সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে, যেখানে লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগের জন্য যে ক্রাইটেরিয়া সেটি সেট করেছে। আমরা দেখে নেব স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করেছে, সেখানে কি আছে আমরা দেখে নেব। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাইব্রেরিয়ান, ক্লার্ক আর গ্রুপ ডির ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগে সেটা আমরা দেখব। প্রথমে লাইব্রেরিয়ানের পদের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স, রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট ক্যান্ডিডেট থ্রু ডিস্ট্যান্স মোড অফ এডুকেশন, করেসপন্ডেন্স কোড, মানে সমস্ত ক্ষেত্রে যাদের লাইব্রেরি সায়েন্স থাকে, অ্যাজ রেগুলার অথবা ডিস্ট্যান্স এডুকেশানে যারা লাইব্রেরি সায়েন্সের উপর কোর্স করে রেখেছে, ব্যাচেলার্স ডিগ্রি করে রেখেছে, তারা বসতে পারবে। এবং এদের এজ লিমিট কত থাকছে? মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এখানে পরিষ্কার দিয়ে দিচ্ছে মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত দিতে পারবে। এছাড়াও কাস্ট রিলেটেড যাদের আছে তারা বয়সের ছাড়ও এখানে পেয়ে যাবেন। 5 বছর পাবেন শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবরা। আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তারা 3 বছরের ছাড় পাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ক্যান্ডিডেট আছে তারা 8 বছরের ছাড় এখানে পাবে। এবার দেখব ক্লার্ক পদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ কী ক্রাইটেরিয়া লাগে। ক্লার্ক পদের ক্ষেত্রে পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক, আচ্ছা এখানে বলছে ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস হলেই হয়ে যাবে, ঠিক আছে। আর মিনিমাম এজ থাকছে 18 বছর থেকে 40 বছর। 18 বছর থেকে 40 বছরের সমস্ত ক্যান্ডিডেট এই পরীক্ষায়, ক্লার্কের পরীক্ষায় বসতে পারবে। এবং যেটা বয়সের ছাড় আছে সেটা সেমভাবে যেমন লাইব্রেরিয়ানের ক্ষেত্রে হয়েছে, এর ক্ষেত্রেও একইভাবে 5 বছর ছাড় পাবে SC ST ক্যান্ডিডেটরা, 3 বছর পাবে OBC ক্যান্ডিডেটরা, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা ক্যান্ডিডেট আছে তারা 8 বছরের বয়সের ছাড় এখানে পাবে। এই হয়ে গেল গ্রুপ সি ক্যান্ডিডেট। এবার আসবো গ্রুপ ডি পরীক্ষা যেটা হবে, তার ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ কী লাগবে। ক্লাস 8 পাস হলে গ্রুপ ডি WBSSC গ্রুপ ডি পরীক্ষার অ্যাপিয়ার করা যায়, বসা যায়, এবং 18 থেকে 40 বছর বয়স থাকলেই এই পরীক্ষায় বসতে পারবে। এবং ঠিক গ্রুপ সির সেম ক্রাইটেরিয়ায় 5 বছরের SC STরা ছাড় পাবে, বয়সের ছাড়, 3 বছর OBC ক্যান্ডিডেটরা ছাড় পাবে, এবং 8 বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটরা ছাড় পাবে। তো এই হয়ে গেল বয়স সংক্রান্ত সমস্ত কিছু এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগে তার ব্যাপারে সমস্ত কিছু। তো লাইব্রেরিয়ানের ক্ষেত্রে কীভাবে মার্কস ইভ্যালুয়েশন করা হয়, নম্বর ডিস্ট্রিবিউশন কীভাবে করা হয় লাইব্রেরিয়ানের ক্ষেত্রে, সেটা আমরা এখানে দেখব। প্রথমে রিটেন টেস্ট থাকবে, OMR বেস থাকবে 75 মার্কসের। তারপরে থাকবে একাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান 10 মার্কস আর 5 মার্কস ফর এক্সপিরিয়েন্স, টোটাল 15 মার্কস। আর তারপরে থাকছে ওরাল ইন্টারভিউ, যেখানে থাকছে 10 মার্কস, 75, 15 আর 10, টোটাল 100 মার্কসের কোশ্চেন এইভাবে আসবে। এবার গ্রুপ সির ক্ষেত্রে কেমনভাবে পরীক্ষা হবে সেটা এখানে বলেছে। গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যালের ক্ষেত্রে এখানে রিটেন এক্সামিনেশান হবে 60 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্সের উপরে থাকছে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশানে একাডেমিক স্কোর 10 এবং সিমিলার এক্সপিরিয়েন্স বলছে এখানে 5, টোটাল এখানে 15 মার্কস থাকছে। তারপরে ইন্টারভিউ উইথ কম্পিউটার টেস্ট, একটা ওরাল ইন্টারভিউ হবে, সেটা থাকছে 10 মার্কসের, আর টাইপ টেস্ট থাকছে সেখানে 15 মার্কসের, এটা থাকছে টোটাল 25 মার্কসের। এই হলো 100 নম্বরের গ্রুপ সি যে নম্বর বিভাজন 100 নম্বরের কীভাবে হয় সেটা দেখালো। এবার গ্রুপ ডির ক্ষেত্রে কীভাবে হবে সেটা দেখব আমরা। গ্রুপ ডির ক্ষেত্রে OMR বেসড এক্সামিনেশন হবে 40 মার্কসের, সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে এখানে 5 মার্কসের, ওরাল ইন্টারভিউ যেটা হবে সেটা 5 মার্কসের, টোটাল এখানে 50 মার্কসের গ্রুপ ডির পরীক্ষাটা হবে। তো এই গেল কীভাবে লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা হবে সেটার ব্যাপারে বললাম। এবার
পরবর্তী ভিডিওতে সিলেবাস ডিটেলস সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।